হ্যালো বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো আজ আমি তোমাদের করে দেখাবো লাল শাক। আমরা বাড়িতে বিভিন্ন রকমভাবে লাল শাক প্রিপারেশন করে থাকি। তো আজকে খুবই কম ইনগ্রেডিয়েন্টসের মাধ্যমে এই গরমে খুবই কম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে আমি লাল শাক তৈরি করব। তো এর জন্য প্রথমেই আমি লাল শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, বিকজ লাল শাকে প্রচুর বালি থাকে। এই জন্য অনেকক্ষণ ধরে আমি লাল শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমাদের প্রত্যেকেরই লাঞ্চে একটা শাক খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি একের অধিক খাও তাহলে তো আরও ভালো, কিন্তু একটা শাক খাওয়া যেতেই পারে। তো রেগুলার বেসিসে আমরা লাল শাকটা পেয়ে যাই হাতের কাছে। তো এই লাল শাকের অনেক উপকারিতা রয়েছে। লাল শাক আমাদের স্কিন ভালো করে, হেয়ার গ্রোথে হেল্প করে, আমাদের ডাইজেশন যে প্রসেস আছে সেটাকে আমাদের আরও ভালো করে। এরপর আয়রন যে লেভেলটা আছে সেটাকে বৃদ্ধি করে, লাইক আমাদের ব্লাড তৈরিতে হেল্প করে, আমাদের দৃষ্টিশক্তিকে অথবা ভিশনকে আরও পাওয়ারফুল করে। কোনো বিষাক্ত পোকামাকড় আমাদের কামড় দিলে তার ক্ষতিকর প্রভাব থেকে অনেকটা রেহাই দেয় এই লাল শাক। আরও নানান কাজে লাল শাক আমাদের ভীষণ উপকারী। তো এই লাল শাকগুলো গল্প করতে করতে আমি কেটে নিচ্ছি এভাবে। আমি একটু বড় করেই কেটে নিয়েছি, বিকজ এগুলো খুব সফট হয়, কোমল হয়। এগুলো রান্না করতে খুব একটা সময়ও লাগে না, আর বেশি ছোট ছোট করে কাটারও প্রয়োজন হয় না। এরপর আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে এর মধ্যে থেতো করে রাখা আদা এবং গোটা জিরে ফোড়ন দিলাম, এবং এরপর দিয়ে দিলাম এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা চেরানো। একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি লাল শাকগুলোকে দিয়ে দেব। এবার জেনে নিই লাল শাকে কী কী ভাইটামিন রয়েছে। লাল শাকে ভাইটামিন এ, ভাইটামিন সি, ভাইটামিন কে রয়েছে। এর সাথে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিনস। লাল শাকে টোটাল ক্যালোরি রয়েছে 6.4 এবং টোটাল কার্বোহাইড্রেট রয়েছে 1.1 গ্রাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন, এবং নুন দেওয়ার পর লাল শাকগুলো ছোট হতে শুরু করেছে। এর মধ্য থেকে অল্প পরিমাণে জল বেরোতে শুরু হয়ে গেছিলো, তার মানে বোঝা যাচ্ছে লাল শাকগুলো সেদ্ধ হচ্ছে ধীরে ধীরে। এটা করতে খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। তো একটু পরপর আমি নাড়িয়ে দিচ্ছি। এর মধ্য থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসছে, আর আমি নাড়িয়ে নাড়িয়ে জলটাকে শুকোনোর চেষ্টা করছি। তো এরপর আমি এর মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস অ্যাড করব, তো দেখতে থাকো। এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প কাঁচা আম, যাতে করে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর খেতেও অনেক ভালো হবে। আমার এই সমস্ত খাবারই খুব ভালো লাগে। ছোটোবেলায় দেখতাম ঠাকুমা এই ধরনের রান্নাগুলোই করতো, তো আমার সেই সমস্ত রান্নাই মুখের মধ্যে লেগে থাকে, আর এগুলোই আমি খেতে খুব ভালোবাসি। তো এবার আমটা দেওয়ার পর আরেকটু নুন এর মধ্যে আমি দিয়ে দেব। এভাবে আমটাও সেদ্ধ হয়ে যাবে আর পুরো শাকটাও হয়ে যাবে। এবং দেখতেই পাচ্ছ শাকের কোয়ান্টিটি যতখানি ছিল, এর কোয়ান্টিটি একদমই অল্প হয়ে গেছে। এর থেকেই বোঝা যাবে যে শাকটা প্রায় হয়ে এসেছে। এবার শাকটা হয়ে যাওয়ার পর আমি এটাকে বোলের মধ্যে নামিয়ে নেব এবং গরম গরম ভাতের টক লাল শাকের মজা উপভোগ করব। তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগুক কিংবা নাই লাগুক একবার তো ট্রাই করতেই পারো। আমি শিওর 100% শিওর তোমাদের ভালো লাগবে। আর এই শাককে তোমরা অন্যরকমভাবেও করতে পারো, সেটা হচ্ছে এর মধ্যে রসুন ও পেঁয়াজ ব্যবহার করে, যেটা আমি করি আরেক রকমভাবে। এরপর আরেকদিন সেই প্রসেসটা তোমাদের দেখাবো। তো দেখা হবে আবারও পরের ভিডিওতে। আর একটা রিকোয়েস্ট, প্লিজ আমার সুইট বার্ড #1 ইউটিউব চ্যানেলটিকে কাইন্ডলি তোমরা সাবস্ক্রাইব করো, আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটিকে প্রেস করো। 3, 2, 1.